আমরা মাইনরিটি বলি না, আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না, আমরা হিন্দুকে মাইনরিটি বলি না, আমরা বলি আমরা সকলে বাংলাদেশি। আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কদমে কদম মিলিয়ে চলবো ইনশাআল্লাহ বাংলাদেশি হিসাবে। তারা অধিকারের আদায়ের আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সময় আসতেছে, আমরা একসাথে কাজ করব। এই দেশকে আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছেন। আজকে 53-54 বছর ধরে সোনার বাংলা গড়তে পারে নাই তারা, কিন্তু সময় আসবে এই দেশেই ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা, ছাত্র জনতারা, বিশেষ করে মুরব্বিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা এগিয়ে আসছে। আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকমা লাগাতো, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, থাকতে পারবে ওরা, থাকার কোনো সুযোগ নাই। আপনাদের মনে আছে আল্লামা সাঈদী বক্তব্যে বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মূলবাদী। মূলবাদী কারা? যারা কোরআনের সাথে থাকে, ইসলামের সাথে থাকে, যারা দেশের সপক্ষে থাকে, তারাই মূলবাদী। আর তিনি বলেছিলেন তোমরা হলে আগাবাদী। আগাবাদী কারা? যারা দেশের পক্ষে থাকে না, যারা সময়ে তসবি টিপে আর হইল মাথার উপরে পট্টি লাগায়, তারা হইল আগাবাদী। বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা মারবে। যাবে কোথায়? যাবে কোথায়? গেছে কোথায়? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার। তিনি বলেছিলেন কোন বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না। তো তিনি বলেছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে, প্রমাণ করেছেন। আল্লামা সাঈদী বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান। কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত মেনে নেব না, বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোনো চক্রান্ত আমরা মেনে নেব না। এই শাহবাগ থেকে আমরা বলবো, এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি? আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে, আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সেই সোনার বাংলা করব। সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে, সেই সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা জীবন দিয়ে গেছেন, যারা এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন, যারা রাজাকারের তকমা লাগিয়ে আল্লামা সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, কাদের মোল্লা কিংবা মাওলানা মতিউর রহমান নিজামীকে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা এই দেশকে স্বাধীন করার জন্য জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদেরকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদায় জান্নাত নসিব করুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমরা আবারও একটি সুন্দর দেশ গড়ার সুযোগ পাবো। আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে ওই পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে চোরের মতো, বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে, তারা আবারও সেই সুযোগ নেবে এই দেশকে দখল করার জন্য। আমাদের উপরে আবার সেই জুলুম এবং নির্যাতনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আবারও হুমাম কাদের চৌধুরীর মতন ছেলেকে, ইয়াং ছেলেদেরকে গুম করার সুযোগ পাবে। কাজে আপনারা খুন, গুম এবং হামলা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে, জাতীয়বাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।